ওরে সাধ মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে সাধ মিটে না রোজা দেখে, রোজা দেখে, কি উপমা দিব আমি আমার মুখে, আমার মুখে কি উপমা দিব আমি আমার মুখে, আমার মুখে সাধ মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে সাধ মিটে না রোজা দেখে, রোজা দেখে। রওজা শরীফ যে গিয়েছে একটা বার, যাইতে চাই বেশে বারে বার। রওজা শরীফ যে গিয়েছে একটা বার, যাইতে চাই বেশে বারে বার। শাফাত পাবে দিদার পাবে, শাফাত পাবে দিদার পাবে নবীজিকে, শাফাত পাবে দেখতে পাবে নবীজিকে। সাধ মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে সাধ মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে। ওরে কি উপমা দিব আমি আমার মুখে, আমার মুখে কি উপমা দিব আমি আমার মারহাবা আমার মুখে। মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে সাধ মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে। করে যে পড়েছে নবীর টানে, ওরে নবীর কদর সেই তো জানে গো। ওরে যে পড়েছে নবীর টানে, ওরে নবীর কদর সেই তো জানে গো। ওরে দুরুদ মিলাদ বেশি পড়া, দুরুদ মিলাদ বেশি পড়া এই তো তাহার নিশানা। ওই কদমে যাওয়া হলো না, ওই কদমে যাওয়া হলো না। নবীর প্রেমের মালা পরে, নবীর প্রেমের মালা পরে হলাম পাগল দিওয়ানা। ওই কদমে যাওয়া হলো না, ওই কদমে যাওয়া হলো না। ওরে আগে ইমান তাজা করো, পরে রোজা নামাজ পড়ো। ওরে আগে ইমান তাজা করো, পরে রোজা নামাজ পড়ো। আমার নবী মানলে আল্লাহ মানা, নবী মানলে আল্লাহ মানা, আল কোরআনের ঘোষণা। ওই কদমে যাওয়া হলো না, ওই কদমে যাওয়া হলো। নবীর প্রেমের মালা পরে, নবীর প্রেমের মালা পরে হলাম পাগল দিওয়ানা। ওই কদমে যাওয়া হলো না গো, ওই কদমে যাওয়া হলো। ওরে যে পড়েছে নবীর টানে, আমার নবীর কদর সেই তো জানে গো। ওরে যে পড়েছে নবীর টানে, আমার নবীর কদর সেই তো জানে গো। ওরে দুরুদ মিলাদ বেশি পড়া, দুরুদ মিলাদ বেশি পড়া এই তো প্রেমের নিশানা।
ওই কদমে যাওয়া হলো না, ওই কদমে যাওয়া হলো না গো, ওই কদমে যাওয়া হলো না, যাওয়া হলো না গো, ওই কদমে যাওয়া হলো না। কেয়াম দরুদ পড়ো পয়সা যেন নিরালা, ওই কদমে ওরে যে পড়েছে নবীর টানে, আর নবীর কদর সেই তো জানে গো। ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, ওরে যে পড়েছে নবীর টানে, আমার নবীর কদর সেই তো জানে গো। ওরে দুরুদ মিলা বেশি পড়া, দুরুদ মিলা বেশি পড়া, এই তো প্রেমের নিশানা, ওই কদমে যাওয়া হলো না গো, ওই কদমে যাওয়া হলো না। নবীর প্রেমের মালা পরে, নবীর প্রেমের মালা পরে হলাম আমি দিওয়ানা, ওই কদমে যাওয়া হলো না গো, ওই কদমে যাওয়া হলো না। যদি একটি ছোট পাখি হইতাম, যদি একটি ছোট পাখি হইতাম, একটাই উড়াল দিয়া পাক ভূমি মদিনাতে যাইতাম, একটাই উড়াল দিয়া পাক ভূমি মদিনাতে যাইতাম। যদি একটি ছোট পাখি হইতাম, একটাই উড়াল দিয়া পাক ভূমি মদিনাতে যাইতাম, একটাই উড়াল দিয়া পাক ভূমি মদিনাতে। এই অধমের ভাগ্য খারাপ, বাংলাদেশে বাড়ি, এই অধমের ভাগ্য খারাপ, কিশোরগঞ্জে বাড়ি। ওরে 7 সমুদ্র 13 নদী, কেমনে দিব পাড়ি। ওরে 7 সমুদ্র 13 নদী, কেমনে দিব পাড়ি। এই যদি একটি ছোট পাখি হইতাম, একটাই উড়াল দিয়া পাক ভূমি মদিনাতে যাইতাম, একটাই উড়াল দিয়া পাক ভূমি মনের আশা পুরাইতাম, মনের জ্বালা মিটাইতাম, মনের আশা পুরাইতাম, মনের জ্বালা মিটাইতাম। ওরে মদিনারে দুলাবালি অঙ্গেতে মাখতাম, মদিনারে দুলাবালি
মালি বুকেতে মাখতাম যদি একটি ছোট পাখি হইতাম একটা উড়াল দিয়া পাক ভূমি দিনাতে যাইতাম একটা উড়াল দিয়া পাক ভূমি ওরে কবর হাসর পুলসিরাতে কোনো আপন পাবে না, যে জন পাবে সে জন হবে শাহে মদিনা, শাহে মদিনা। উম্মতের কষ্ট নবী, উম্মতের কষ্ট নবী সইতে পারেন না, যে জন হবে আপনা সে তো মদিনা। বলেন যে জন হবে আপনা সে তো মদিনা। কর লাগিয়া কান্দরে মন কর লাগিয়া বন্ধ, কর লাগিয়া কান্দরে মন কর লাগিয়া। কেউ তো তোমার আপন হবে না, না না, কেউ তো তোমার আপন হবে না, না না, যে জন হবে আপনা সেই তো মদিনা। বলেন যে জন হবে আপনা। নিজের জন্যে দয়াল নবী একটু কাঁদেন নাই, নিজের জন্যে দয়াল নবী একটু কাঁদেন নাই। সারা জীবন কেঁদেছেন উম্মতের মায়ায়, উম্মতের মায়ায়। এখনো কাঁদেন নবী, এখনো কাঁদেন নবী সোনার মদিনা। যে জন হবে আপনা সে তো মদিনা। বলেন যে জন হবে আপনা সে তো মদিনা। কর লাগিয়া কান্দরে মন কর লাগিয়া বন্ধ, কর লাগিয়া কান্দরে মন কর লাগিয়া। ওরে কেউ তো তোমার আপন হবে না, না না, কেউ তো তোমার আপন হবে না, না না, যে জন হবে আপনা, যে জন হবে আপনা। এই দুনিয়ার আপন জনায় আজকে আছে কালকে নাই, ঠিক কিনা? ওরে এই দুনিয়ার আপন জনায় আজকে আছে কালকে নাই। দয়াল নবী মায়ার নবী আপনা সদায়, আপনা সদায়। উম্মতের কষ্ট নবী, উম্মতের কষ্ট নবী সইতে পারেন না, যে জন হবে আপনা সে তো মদিনা। বলেন যে জন হবে আপনা সে তো মদিনা। কর লাগিয়া কান্দরে মন কর লাগিয়া বন্ধ, কর লাগিয়া কান্দরে মন কর লাগিয়া বন্ধ। ওরে কেউ তো তোমার আপন হবে না, না না, কেউ তো তোমার আপন হবে না, না না, যে জন হবে আপনা। ও নবীজি পুলসিরাতে কঠিন দিনে কে তরাইবে আপনি বিনে গো। ও নবীজি নবী গো পুলসিরাতে কঠিন দিনে কে তরাইবে
আপনি বিনে গো আপনি সারা আমাদের তো আপনি সারা আমাদের তো জমিনদার কেহ না আল্লাহ আপনি সারা আমাদের তো আপনি আমাদের তো জামিনদার কেহ নাই আমার নবীর মতো দরদি আর নাই ও আমার মুমিন ভাই আমার নবীর মতো দরদি আরে এমন দয়াল নবী ওরে এমন দয়াল নবী আর হবে না এই ধরায় আমার নবীর মতো দরদি আর নাই ও আমার মুমিন ভাই আমার নবীর দরদি কেউ নাই ও নবীজি ওদের কথা স্মরণ হলে বুক ভাসে নয়নের জলে গো আল্লাহ ওদের কথা স্মরণ হলে বুক বাসে নয়নের জলে গো দিবানিশি কান্দি গো পাপিরা দিবানিশি কান্দি গো পাপিরা বসে বসে নিরালায় আমার নবীর মতো দরদি আর নাই ও আমার মুমিন ভাই আমার নবীর মতো আরে এমন দয়াল নবী ওরে এমন দয়াল নবী আর হবে না এই ধরায় আমার নবীর মতো দরদি আর নাই ও আমার মুমিন ভাই আমার নবীর মতো দরদি আর নাই আল্লাহ নূর নবীজির দিদার দিয়ে আমাকে ধন্য করেন আল্লাহ আমাদের সবাইকে ধন্য করে আল্লাহ মদিনায় তাইয়্যিবা জিয়ারত নসিব করে হজ্জে বাইতুল্লাহ জিয়ারত রাসূলুল্লাহ নসিব আল্লাহ সবাইকে জিয়ারতে মদিনা তাইয়্যিবা নূর নবীজির দিদার নসিব করেন আল্লাহ নূর নবীজির রওজায়ে মোবারক নিজের চোখে দেখে দেখে সালাম দেওয়ার তৌফিক দিয়া দেন আল্লাহ আল্লাহ প্রত্যেকের দিলের তাওয়াজ্জু কবুল করে জোরে কোন আমিন আর মহব্বতে কোন আমিন জীবনে প্রথম দীর্ঘ সময় গজল গাইলাম আমি মাহফিলে গজল গাই না খুব কম
খুব কম। আপনাদের এসব অঞ্চলে আবার মুর্শিদি গজল টজল না হইলে ওয়াজ জমে না। হ্যাঁ, আমি এসব চিন্তা করি না। যেদিন আল্লাহ রাসূলের তরফ থেকে প্রেম চলে আসে সেদিন বলি, কিন্তু খুব বেশি না, একাধারে কয়েকটা নাত রাসূল পড়লাম। আমার মনে পড়ে গেছে, হজে গেছিলাম তো, নবীজির রওজা মোবারক দেখে দেখে আমরা রিয়াজুল জান্নাতে যখন নামাজ আদায় করতে যাব, পারমিশন নিয়ে সিরিয়ালে অপেক্ষা করতেছি। তা আমাদেরকে বললেন, আপনাদের সিরিয়ালে দাঁড়ানোর টাইমও এখনো আসে নাই, সিরিয়াল ধরবেন পরে, আপাতত একটু অপেক্ষা করেন। তো মসজিদে নবী শরীফের পশ্চিম পাশে, রওজা মোবারকের পশ্চিম পাশে আমরা মাঠে বসছি, 137 জন একসাথে। তার মধ্যে আল্লামা বাহাদুর শাহ মুজাদ্দিদি, আমার মুর্শিদ কিবলা আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরি নকশবন্দি মুজাদ্দিদি, মাওলানা গাজী সিরাজুল ইসলাম কুদরতি এবং মগবাজার দরবার শরীফের গদিনিশীন পীর সাহেব মাওলানা আল্লামা হাবিবুল্লাহ কাদরি সহকারে আমরা 137 জন এক জায়গায় বস। তো ওই জায়গায় আমরা যখন ওয়েট করতেছিলাম, তখন নবীজি রওজা মোবারক দেখে দেখে আমার নানা অলিউল্লাহ আশিকি হুজুর একটা নাত রাসূল আমার মনে পড়ে গেছিল। আমি তখন সেখানে গাইছিলাম, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা, জালি মোবারক দেখিলে এক নজর নূরেতে ঝলমল করবে ভিতর, জালি মোবারক দেখিলে এক নজর নূরেতে ঝলমল করবে ভিতর, নূরেতে ঝলমল করবে ভিতর, গো মদিনাওয়ালা দিদার দাও না, গো মদিনাওয়ালা দিদার দাও না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো মারহাবা হে মদিনা। পৃথিবীর যতখানে যত গিয়েছি, কম বেশি কষ্ট তো পেয়েছি, পৃথিবীর যতখানে যত গিয়েছি, কম বেশি কষ্ট তো পেয়েছি, কম বেশি দুঃখ তো পেয়েছি, রওজা দেখিলে আর দুঃখ থাকে না, রওজা দেখিলে আর দুঃখ থাকে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালার, আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালার, কত
শান কত মান মোর কামলিওয়ালার গো রউফুর রহিম করো করুণা ও গো রউফুর রহিম করুণা দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহ সবাইকে কবুল করুক, সবার জিন্দেগীর গুনাহ মাফ করুক, নূর নবীজির দপ্তরে সবাইকে হাজির হওয়ার তৌফিক দান করুক। মুসলমান আল্লাহ যদি কবুল করেন ইনশাআল্লাহ ডিসেম্বরের 24 তারিখে আমি গুনাহগার ওমরা হজে যাওয়ার নিয়ত করছি। আলহামদুলিল্লাহ কাফেলা যাবে, আমার সঙ্গে অনেক লোকজন যাবে। আমি হজে গিয়েছিলাম যখন নবীজির নিদর্শনের অনেকগুলো জায়গা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম ফেসবুক লাইভের মাধ্যমে। ইনশাআল্লাহ যদি আমাদের সঙ্গে কেউ যেতে আগ্রহী থাকেন যোগাযোগ করতে পারবেন, অসুবিধা নেই, আমাদের সাথে কাফেলায় চলে যেতে পারবেন। আমি গেলে চেষ্টা করব মদিনার কামলিওয়ালা নূর নবীজি স্মৃতি বিজড়িত সেই জায়গাগুলো আবার জিয়ারত করার। আল্লাহ তৌফিক দেন, জোরে বলেন আমিন। আলাইকুম সালামুনিয়া, সবাই মহব্বতে বলেন সালাতুনিয়া রাসূলুল্লাহ সালামুনিয়া বুলালো ইয়া রাসূলুল্লাহ বুলালো हमें একবার मदीने में बुला लो सलातुनिया रसूल কি হরেন আছে এটা বন্ধ করো হাবিবাল্লাহ আলাইকুম সালাতুনিয়া রাসূলুল্লাহ একটু কমায় দাও তাইলে সালামুনিয়া মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা রহমাতাল লিল আলামিন মারহাবা সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া আলাইকুম সালাতুনিয়া রাসূলুল্লাহ সালামুনিয়া اللهم صل وسلم وبارك عليه وآله وأصحابه وأولياء ملته وعلماء أهل سنته أجمعين। সকলে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার নিয়তে জবান খুলে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ এবং তার রসুলের দিক নির্দেশনা কোরআন শরীফেও আছে, হাদিসে মোবারকের মধ্যেও আছে। কোরআন শরীফের প্রথম দিকে আল্লাহ বলছেন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। রসুলের দুশমন যারা, তাদের অন্তরে তাদের কানে আল্লাহ মোহর আঙ্কিত করছে। মোহর কারে কয়? অর্থাৎ কোন প্রতিষ্ঠানের দরজা বন্ধ করে দিয়া দরজার মধ্যে তালা দিয়া তালার উপরে সিল মেরে দাও। ইংরেজিতে বলে সিজ করছে, সিজ, আর বাংলায় বলে বাজেয়াপ্ত করছে। আল্লাহ কোরআনের ভাষায় বলে আমি মোহরাঙ্কিত করে দিয়েছি, তাদের চোখের সামনে পর্দা ফেলে দিয়েছি। আমাদের মধ্যে অনেকে আছেন উৎকণ্ঠা, আমাদের দোষ ত্রুটি চর্চা করতে খুব ভালোবাসেন, কিন্তু খবর নিয়ে আগে ভালো করে খবর নিয়েন, এরপরে কইেন। খবর নেওয়ার পর যদি আমাদেরকে দোষী পান, তবুও আপনার মুখে আমাদের দোষ শোভা পায় না।
কারণ আমি আপনার ভাই, আপনি আমার দোষ আপনার জবানে কিভাবে বলবেন? আমি তো পারি না আপনার বিরুদ্ধে বলতে। আপনি আমার ঘরের ভিতরে দরজা আটকাইয়া বয়া যদি আচ্ছা মতন বাস দেন, তবুও তো আমি মেশের সামনে কইতে পারি না। দাওয়াত দিয়ে না আপনি যদি জনমের মতো বেইজ্জতি করেন, তাও তো মানুষের কাছে কইতে পারি না। তাইলে আপনি আমার বিরুদ্ধে বলবেন কেন? খবরদার, কোন সুন্নি আলেমদের বিরুদ্ধে কথাবার্তা বলবেন না। কোন জায়গায় যদি দেখেন পোস্টারে তার নাম দিছে বা আমার নাম দিছে, কিন্তু মাহফিলে আসি নাই, তাহলে ভালো করে জাইনা নেন ডাল মে কুচ কালা হে, কোনো না কোনো সমস্যা আছে। হয়তো দাওয়াতই দেয় নাই, নাইলে দাওয়াত দিয়ে হুজুরের লগে বেয়াদবি করছে। আপনি মেহমান দাওয়াত দিবেন, মেহমানের লগে বেয়াদবি করবেন, মেহমানের কি ঠেকা পড়ছে নাকি আপনার বাড়িতে আউনের লেগে? নিশ্চয়ই কোনো সমস্যা। গত 1 বছর না 2 বছর আগে এই রিজনে কোথায় ছিল মাহফিলটা? আপনাদের এদিকেই পোস্টারে আমার নাম দিয়া তারা মাহফিল করছে। ওই মাহফিল আমি আসিনি। অনেকে অনেক কথা বলছেন। আল্লাহর কোরআন হাতে এই ছেলের সাথে আমার তখন পরিচয়ও নাই, তার সাথে কথাও হয় নাই, আমি মাহফিলও রাখি নাই, আমার মোবাইলেও যোগাযোগ করে নাই। যার সাথে সে যোগাযোগ করছে তারে আমি জানি না, চিনি না, বললো বৈরবের নাকি ওই ছেলের কাছে টাকা পয়সা লেনদেন করছে, তার কথার উপর ডিপেন্ড করে সে পোস্টারে নাম দিছে। এটা তো আমার কোনো দোষ ছিল না। কোথায়, কবে? হ্যাঁ, তো এটা কি হয়েছে? বস না। এখন আপনি কিশোরগঞ্জে যদি আমার নামে পোস্টার বানান, আমি ঢাকা থেকে না জানলে কি করবো, আর জানলেই কি করবো? মনে করেন আমি জানলাম যে আপনি আমার নাম দিয়ে একটা মাহফিল দিছেন, অন্য অন্য সুন্নি আলেমদেরকে দাওয়াত দিছেন, আমার নামটা দিছেন, বা আমাদের মুফতি গিয়াসউদ্দিন তাহেরি ভাইয়ের নাম দিছেন, বা আমাদের পরিচিত আলাউদ্দিন জিয়াদি সাহেবের নাম দিছেন, সাইফুল আজম বাবর ভাইয়ের নাম দিছেন, বা হাসান আজারি সাহেবের নাম দিছেন, বা মোকাররম বারি সাহেবের নাম দিছেন, এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা। আমাদের যত আলেম আছে যে কোনো একজনের নাম আপনি দিছেন, তো আমি যদি জানতে পারি আপনি আমার নাম ব্যবহার করছেন, আমি আপনার বিরুদ্ধে যদি মামলা করি, কি সওয়াব হইব? মামলা করলে প্রথমত মাহফিলটা বন্ধ হয়ে যাইব, মাহফিল বন্ধ হইলে সুন্নিয়তের ক্ষতি হইব, ঠিক কিনা? আচ্ছা, আর যদি মামলা না করি, তাহলে আপনি যে আমার নামে পোস্টার করছেন, আপনি স্টেজে দাঁড়ায় কইবেন যে এই হুজুরের টিয়া নিছে, দাওয়াত নিছে, হুজুরের টিয়া দিয়ে লাইছি 50,000, আরো 10,000 দেই না, দীক্ষা আইও না। ঠিক কিনা বলেন? আমরা কি করতাম আপনাদের জন্য? কোন মুসিবতে আছি আমরা, আপনাদের জন্য কি করতাম? জানটা হাতের মুঠে নিয়ে তারপরে আপনাদের মাঝে আসি। জানটা একেবারে হাতের মুষ্টিতে। আমাদের সব আলেমরা একরকম, আমি ভিন্ন রকম। ওহাবিরা যদি কোনো জায়গাতে আমারে চান্সে পাই, আমারে পাইলে জান বাইরানোর এক পর্যন্ত ছাড়তো না, ঠিক না? তারা পাইলে মাইরা দূরে ছেড়ে দিব, বেটা অতদিন আসিল ওয়াবি অঞ্চল নিষেধ করে। আর আমার বেটা আজীবনের সুন্নি, তাছাড়া আমাকে হুজুর যেটি আছে কোনটাতে বাদ রাখছে না, হগলরে বাস দিছে, তারা দর ভালো মতো, ঠিক কিনা বলেন? জান্ডা হাতের মুষ্টিতে নিয়ে তারপর আপনাদের মাহফিলে আসি। আর আপনারা আমাদের জীবনের মূল্যায়ন হিসাব করেন কত? হুজুর 30,000 টাকা মাহফিল করে লয়ে গেছে, 50,000 টাকা লয়ে গেছে হুজুরে মাহফিল করে, 1 লক্ষ টাকা 1.5 লক্ষ টাকা হুজুরে নিয়ে গেছে। আইসে গদ্দুর গাড়ি দিয়ে 1 ঘন্টা ওয়াজ করছে, টিয়াটি লয়ে গেল, গাড়ি হইল। কিন্তু আল্লাহর কসম করে বলতে পারি, আমার জায়গা যদি আপনি হইতেন, বহুত আগে বাংলা ছেড়ে পলে যেতেন। তো মুআজ্জাজ মুকাররম, এই জন্য আমাদের বিরুদ্ধে, আমি যে কথাটার থেকে এখানে আসলাম, যে আমি আপনার বিরুদ্ধে কথা বলবো কেন, আর আপনি আমার বিরুদ্ধে কথা বলবেন কেন? আপনার দোষ আছে আমি বলবো কেন? আপনি তো আমার ভাই। আপনারা লাগলে দরজা বন্ধ করে ঠাটাইয়া সাইডটা ছটকানা দিব, কিন্তু মানুষের সামনে বেয়াদবি করবো কে? ঠিক কিনা বলেন? মানুষের সামনে বেয়াদবি করবো কেন? আপনারা থাপড়াইয়া ঠিক করুন, ধমকাইয়া ঠিক করবো। ঠিক করার তো একটা জায়গা আছে, একটা পজিশন আছে, যেখানে সেখানে যাতা কথাবার্তা বলবেন। মনে করতেছেন যে অমুক হুজুরের বিরুদ্ধে কইতেছি না। যদি আপনার আকীদার হয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম যদি হয়, আপনি মনে করতেছেন তার বিরুদ্ধে বলতেছেন, কিন্তু না, আপনি আরেকজনের শিখাইয়া দিতেছেন। কয়দিন পরে আপনারই কইব, আপনার হুজুর এরম, আপনারা কইছিলেন। ঠিক 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 কিনা বলে? তখন আপনি লাজবাব হয়ে যাবেন। অতএব বাবা, আমরা জন্মগ্রহণ করছি আপনাদের কাছে দ্বীনের খেদমত পৌঁছাইয়া দেওয়ার জন্য। আল্লাহ হয়তো এভাবে কবুল করছেন। তা আমরা এটুকু যখন করি, আমরা কি পরিমাণে ত্যাগ আপনাদের জন্য দেই, আপনারা একটু চিন্তা করেন। সেই হিসেবে আমাদেরকে আদর আপ্যায়ন করতে না পারেন, অন্তত বেজ্জতি করেন না, অপমান করেন না, প্রেস্টিজে আঘাত করে কথা কহেন না। নিতে পারি না। মানুষ আত্মহত্যা করে কখন? গড়েও জ্বালা, বাইরেও জ্বালা। সে যাবে কোথায় চিন্তা করে, যাই কবরে, মরে যামগা। আর আমরা তো হইছি আলেম, আমরা তো আর আত্মহত্যা করতে পারতাম না। আজকে যদি চাই বাংলাদেশ ছাইরে আমেরিকা চলে যাবো, একেবারে আজীবনের লেগে ওখানে বসবাস করবো, সম্ভব। কিন্তু গেলে গিয়া কালকা হবে রামনগরে কইব, ওই রামনগর নকশবন্দি ফলাইছে, ঠিক কইবনি?
বলবো। তখন আপনারা মোবাইলে তো পাইতেন না, মেসেঞ্জারে কইবেন হুজুর আমাকে ভাষায়া দিয়া গেলেন, কিন্তু হুজুর দেশে থাকতেছেন কি পরিমাণে সুবান সুবাইছেন আপনি, ওটা হুজুর তো আর কইতে পারেন। বাবা কোরআন শরীফ খুলছি, একটু ধৈর্য ধরেন, আমার সকালে ইমার্জেন্সি একটা কাজ আছে, বলি পরীক্ষা আছে, আমি এই জন্য আমার টাইম ছিল 12টায়, আমি 12টা বাজে এসে টাইম চাইছিলাম, পাই নাই। এর ডাইনে বামে যা হয়েছে হয়তো নসিবে ছিল, বলতে পারবো না। অল্প কিছুক্ষণ কথা বলবো, যদি আপনাদের ধৈর্য হয়, মনোযোগ হয়। অসুবিধা হবে বাবা? যদি কষ্ট হয় আমারে বললে আমি একটু মিলাদ শরীফ পড়ে দিয়ে চলে যাই, অসুবিধা নাই তো? আমি গত 3-4 বছর ধরে আমি কোরআন শরীফ থেকে সরাসরি তাফসীর করি। আমরা যতই কোরআন হাদিস দিয়ে কথা বলি, আমাগো ভাইয়ের পূর্বের গ্রুপেরা, এখনকার না, এখন তো আমাদের ভাই, এখন আমাদের লোক, ঠিক কিনা? তারা আমাদেরকে বলে, আমরা বলে কোরআন হাদিস কই না, কোরআন হাদিস জানি না। এও বলে আমরা কোরআন হাদিস কইলে জাল কইছি। এখন এবার কোরআন শরীফ থেকে সরাসরি তাফসীর করা শুরু করছি। এবার তোর বাপের ক্ষমতা থাকলে জাল কইয়া দেহা। আল্লাহ রসুলের শান ও মান কোরআন শরীফের 6666 আয়াতের সবগুলোতেই আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। হাদিস শরীফে তো আছেই অসংখ্য, অজস্র, অভাব নাই, কোরআন শরীফও আছে। তো বাবা আসেন, আমি আপনাদের সম্মুখে আলোচনা করার নিয়তে সূরা ইউনূসের 55 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করছি, না 54 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করছি। যদি সম্ভব হয় সামনের দিকেও একটু কথা বলবো, আর যদি সম্ভব না হয় তাহলে ইনশাআল্লাহ এই এক আয়াতে কারিমার উপর কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্য সহকারে অবস্থান করার তৌফিক দেন। না আপনাকে আমিনের আওয়াজে কয় আধা ঘন্টার বেশি ওয়াজ শুনতেন না, আমাদেরকে আল্লাহ ধৈর্য ধারণ করে অবস্থান করার তৌফিক দেন। যে কথাগুলো বললে আমার ইমানের দিক থেকে, আমলের দিক থেকে, যে কথাগুলো বললে আমাদের সবার ইমান এবং আমলের দিক থেকে আমরা উপকৃত হতে পারবো, আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের রহমত এবং বরকতপূর্ণ কথা আমি গুনাহগারের জবান থেকে বের করে দেখ, সবাই পড়ি আমিন। এবং এই কথাগুলো শুনে ইসলামী আইন জেনে তার উপর আমল করার তৌফিক আল্লাহ দান করেন। সবাই মহব্বতে বলেন মুআজ্জাজ মুকাররম। কোরআন শরীফে সূরা ইউনূসের 54 নম্বর আয়াতে কারিমায় আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাউ আন্না লিকুল্লি নাফসিন যালামাত মা ফিল আরদি লাফতাদাত বিহি। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কালামে হাকিমে সূরা ইউনূসের 54 নম্বর আয়াতে কারিমায় বলেন, নবী গো, ও নবী, জগৎবাসীরে বলেন, ওয়ালাউ আন্না লিকুল্লি নাফসিন যালামাত মা ফিল আরদি, এই গোটা পৃথিবীর মধ্যে আমি আল্লাহ যা দিছি, জমিনের মাটি, মাটির নিচের গুপ্তধন, স্বর্ণের খনি, হীরার খনি, রূপার খনি, খনিজ সম্পদের খনি, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর জমিনের উপরিভাগে যা আছে, আসমান পর্যন্ত পৃথিবীর এরিয়ার ভিতরে, বাউন্ডারির ভিতরে যা আছে, এই সমস্ত কিছু যদি কোনো একটা মানুষের আমি আল্লাহ মালিকানা দিতাম, দুনিয়ার কোন ব্যক্তি যদি জমিনের উপরে, জমিনের নিচে, প্রকাশ্যে এবং গোপনে যা কিছু আছে সবকিছুর মালিক যদি কোনো মানুষ হইতে পারত, এই মানুষটা এই সমস্ত জিনিস লইয়া কিয়ামতের ময়দানে যদি দাঁড়াইতে পারত, লাফতাদাত বিহি, হাসরের ময়দানের কঠিন অবস্থা দেখে, মিজানের কাছে মানুষের পাগল পারা অবস্থা দেখে, এই মানুষটা নিজে গুনাহের হিসাব থেকে বাঁচার জন্যে, জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্যে আমি আল্লাহর কাহারি সূরতে তারে পাকড়াও করব। এই পাকড়াও থেকে বাঁচার জন্যে আমার আল্লাহ বলেন, এই বান্দা দুনিয়ার সমস্ত সম্পদ নিজেকে বাঁচানোর জন্য দান করে দিত। জোরে কন্যা সুবহানাল্লাহ। দুনিয়াতে যা কিছু আছে সবকিছুর মালিক যদি আল্লাহ আপনারে বানাইতো, হাসরের ময়দানে নিজেকে বাঁচানোর জন্য সব দিয়া দিতেন, সমস্ত কিছু দিয়া দিতেন। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর নবী গো, ওগো রাহমাতুল লিল আলামিন, দুনিয়ায় যে ব্যক্তি সমস্ত কিছুর মালিক হইতো, মালিক বানাইতো কে? আল্লাহ। জোরে কোন আল্লাহ। কে?
আল্লাহ আমাদের মালিক, আবার দুনিয়ার সমস্ত কিছুর মালিক। আল্লাহ যারে বানাইব সেও মালিক। দুই মালিক কি এক? দুই মালিক কি এক? আল্লাহ মালিক, সৃষ্টি সূত্রে বানাইছে আল্লাহ, খালিক হিসেবে মালিক। আমি আর আপনি মালিক, বান্দা হিসেবে আল্লাহ দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মায়ার নবী গো, জমিনে যদি কোনো ব্যক্তিরে আমার আল্লাহ গোটা জমিনের বাদশাহী দিত, হাসরের ময়দানে সে যদি সবকিছু দান কইরা দিত, হুজুর রেজাল্টটা কি হইতো? কোনো বেনিফিট হইতো কিনা? কোনো লাভ হইতো কিনা? আল্লাহ তারে ছাড় দিত কিনা? তার জিন্দিগির অপরাধ কোনো একখানা গুনাহ থেকেও আল্লাহ তারে হেফাজত করতেন কিনা? আমার আল্লাহ কয়, হুজুর নবী গো, ও রহমাতুল লিল আলামিন, আয়াতে কারিমা কেবল শুরু হয়েছে, পরের অংশ থেকে সাহাবীদের প্রশ্নের জবাবটা জানাইয়া দেন। ও রব্বুল আলামিন, কি বলবো? আমার আল্লাহ বলেন, ওয়া আসরুন নাদামাতা লাম্মা রাআউল আযাব। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন কয়, নবী গো, ও রহমাতুল লিল আলামিন, দুনিয়ার বড় বড় ধনী গুলা, অত্যন্ত অর্থ সম্পদের মালিক গুলি হাসরের ময়দানে দাঁড়ায়া তারা বলবে, আল্লাহ যা ছিল সব দিলাম, যা আছে তাও দিলাম, দয়া কইরা মাফ কইরা দেন। আবার আল্লাহ বলেন, হুজুর গো, জানায়া দেন, এই মানুষগুলো দুনিয়ার সম্পদ দিয়া যখন জান্নাত কিনার চিন্তা করবে হাসরের ময়দানে, আমি আল্লাহ তাদের সামনে আযাব উপস্থিত করব। আল্লাহু আকবার। আযাব উপস্থিত করব, আযাব, রাআবুল আযাব, লাম্মা রাআবুল আযাব। আমি আল্লাহ এই মানুষগুলার সামনে যখন আযাব উপস্থিত করব, ওয়া আসারুন নাদামাতা, এই মানুষগুলা আযাব গজব বিপদ আপদ দেইখা চক্ষু লজ্জায়, অন্তর লজ্জায় আযাবের থেকেও বেশি কষ্ট পাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। দুনিয়ার সম্পদ নিয়ে বাহাদুরি করার কিছু আসেনি? কথা কন না, আছে? দুনিয়ার সম্পদ নিয়ে বাহাদুরি করার কিছু আছে? হাসরের ময়দানে দুনিয়ার সম্পদ কোনো কাজে দিবে? কথা কয় না। কোন সম্পদ কাজে দিবে? কোন সম্পদ কাজে দিবে? তাহলে দুনিয়ায় এই সম্পদ জমায়া লাভ আসেনি? জমায়া লাভ আছে? জমায়া লাভ আছে? যদি এই সম্পদ আখিরাতের অ্যাকাউন্টে জমাইতে পারেন তাইলে বড় লাভ। সুবহানাল্লাহ কোন। নবী বলেন, উম্মতেরি, এরে উম্মত, দুনিয়ার থেকে কেউ যদি একটা টাকা, একটা দিরহাম, একটা দিনার, একটা স্বর্ণ মুদ্রা, একটা রূপার মুদ্রা, যে কোনো অর্থ, যে কোনো পরিমাণে অর্থ হোক না কেন, দুনিয়ায় কোনো মানুষ যদি ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দান করে রে, আমার নবী বলেন, আমার আল্লাহ তার এই দানটা নিজের কাছে জমা কইরা রাখে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নিজের কাছে জমা করেন, আমার আল্লাহ নিজে লালন পালন করেন। আমার নবী বলেন, তোমার এক দিরহামের সওয়াব উহুদ পাহাড়ের সমান, 11 কিলোমিটার লম্বা উঁচু পাহাড়ের মতো এত বড় তোমার সওয়াবের পরিমাণটা বানায়া তুমি মারা গেলে তোমার কবরে ট্রের মধ্যে সাজায়া জিবরাইল আমিনের দিয়া মকমলের কাপড় দিয়া ঢাইকা, জান্নাতি মকমলের কাপড় দিয়া ঢাইকা জিবরাইল আমিনের হাতে ট্রের উপরে সাজায়া আপনার আমার কবরে হাদিয়া হিসাবে পেশ করা হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ায় যা আছে জমা করা দরকার না দান করা দরকার? কি করণ দরকার? দান করেন। দুনিয়ায় ব্যাংকে অ্যাকাউন্টে রাখলেন, মনে করেন আপনার অ্যাকাউন্ট, টাকার মালিক আপনি। না না না, এখন মইরা গেলে আপনার পোলাপাইন মালিক। কথা কন না, এখন মরবেন এখনই আপনার মালিকানা শেষ। কিন্তু যদি আখিরাতের অ্যাকাউন্টে দান করেন, এখন মরবেন এখনই পাইবেন। সুবহানাল্লাহ কন না।
আখিরাতের অ্যাকাউন্টটা দুনিয়ার হিসাব হলো জমা দাও। দুনিয়াতে খালি ডিপোজিট করবেন, খালি জমা দিবেন, খালি জমা দিবেন, খালি জমা দিবেন। কবরে, হাসরে, মিজানে, পুলসেরাতে যাইয়া দেখবেন আল্লাহু আকবার, এই দান সদকার খাতিরেও আমার নবীর কত পাপী গুনাহগার উম্মত এমনে মাফ পাইয়া যাবে। এ মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে, রব্বুল আলামিন কয় ওয়াকুদিয়া বাইনাহুম বিল কিসতি। নবী গো নবী, যে যা দুনিয়ায় করবে, কবরে যাওয়ার পর, হাসরের ময়দানে যাওয়ার পর দুনিয়ার সম্পদ দিয়া সে যদি নাজাত কিনতে চায়, দুনিয়ার সম্পদ দিয়া যদি মিজানে নেকের ওজন বাড়াইতে চায়, দুনিয়ার সম্পদ দিয়া যদি নিরাপদে পুলসেরাত পার হইয়া যাইতে চায়, হুজুর ওই মানুষটারে খবর দেন আমি আল্লাহ তার জন্য আযাবের ব্যবস্থা রাখছি। সুস্পষ্ট আযাব, সম পরিমাণে আযাব। যেই পরিমাণ অপরাধ করব এই পরিমাণ শাস্তি দিব। ওয়াহুম লা ইউজলামুন, আমি আল্লাহ কারো উপর জুলুম করব না। পাপের পরিমাণের থেকে বেশি শাস্তি কাউরে দিব না। নিজের নেকামল করার পর নেকামলের বিনিময়ে যে পুরস্কার পাবে, পুরস্কারের পরিমাণ বাড়তে পারে, কমবে না, কিন্তু আযাবের পরিমাণ গুনাহ থেকে আমি আল্লাহ বাড়াবো না। প্রয়োজনে আমি গফুরুর রহিম নাম মোবারকের খাতিরে, আপনি নবীজির শাফাআতের খাতিরে গুনাহগারের প্রয়োজনে মাফ করে দিব, কিন্তু আযাবের পরিমাণ বাড়ায়া আমার বান্দার উপর আমি আল্লাহ কোন ধরনের জুলুম করব না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ যদি কারো আযাব শাস্তি বাড়ায়া দেয়, আল্লাহকে জালিম বলার সাহস কারো আছে? আছে? আল্লাহ কোনদিন জালিম হতে পারে না। যদি আযাব বাড়ায়া দেয় তবুও লিগ্যাল, তবুও জুলুম হবে না। হুজুর কেন? এই গোটা দুনিয়া সাজায়া দিছে কে? আমাদেরকে হায়াত দিছে কে? কথা কন না কে? এই মুহূর্তে কিশোরগঞ্জ হাসপাতালে রোগী আছেনি, আমারে আপনারে সেখানে রাখতে পারতো নি, সেখানে না রাখা সুস্থ রাখছে কে? কথা কয় না কে? বাড়িতে শুয়ে রয়েছে অনেক সুস্থ মানুষ, আছে না নাই? তারা বাড়িতে ঘুমায়া রয়েছে, আমারে জান্নাতের মেহমান বানাইছে কে? জোরে কন না কে? এই জান্নাতের মেহমান আল্লাহ আমারে জিন্দা থাকতে হায়াতে জিন্দেগানি অবস্থায় বানায়া এত বড় মর্তবা, এত বড় ফজিলত দিলেন। কোরআনে আমার কথা কয় কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। বান্দা, আমার আখিরি নবীর উম্মত হওয়ার কারণে তোর মর্যাদাটা এত বাড়াইছি রে। আদম নবীর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ায় আসছে, এখন আছে, ভবিষ্যতে আসবে, আল্লাহ কয় সমস্ত মানুষের মধ্যে তুমি উম্মতে মুহাম্মাদি হওয়ার কারণে আমি আল্লাহর কাছে শ্রেষ্ঠ মানুষ। জোরে কোন সুবহানাল্লাহ। এত শ্রেষ্ঠত্ব, এত মর্যাদা, এত মর্তবা যেই মালিক আমাদেরকে দিল রে, ওই মালিকের কুদরতের কদমে ফজরে লুটাইয়া পড়ি না, জোহরে নামাজ পড়ি না, আসরে পড়ি না, মাগরিবে পড়ি না, এশায় পড়ি না, অথচ আল্লাহ রিজিক না দিলে খাওয়ার ক্ষমতা নাই, খানার শক্তি যদি না দেয় খাওয়ার ক্ষমতা নাই। বিয়া বাড়িতে যায়া কত বড় বড় হাড়ওয়ালা মাংস কত আরামে আপনি খান, ডাইনে বামে তাকায় দেখবেন কত মুরব্বি আছে ছায়াটায়, খাইতে মনে চায় কিন্তু মুখে দাঁত নাই। আসেনি? আসেনিও? ওই মুরব্বি থেকে আপনার ভালো রাখছে কে? কে ভালো রাখছে? ওই আল্লাহর কুদরতের কদমে লুটাইয়া পড়ার দরকার আসেনি? আছে? আসেনিও? আল্লাহ নবী পাঠাইলেন, রসুল পাঠাইলেন, আল্লাহ আসমানি কিতাব কোরআন দিলেন আমাদেরকে সুষ্ঠু সুন্দর জীবন ব্যবস্থা তৈরি করার জন্য, আল্লাহর হুকুম আহকামগুলি মানার জন্য। সব জানি, আমরা কি মানি? কথা বলেন না কেন? কথা বলেন না কেন? আমরা কি মানি? কথা আজকাল সবার মজা লাগতো না, আজকের কথা সবার ভালো লাগতো না, কিন্তু এগুলি সত্য। সারা রাত তোমার সৈন্য বাড়িতে গিয়ে আমরা ফজর নামাজ পড়তাম। আমরা এই ধরনের জান্নাতি মেহমান। প্রত্যেক দিন গিয়ে ওয়াজ মাহফিল শুনবো, যোহর আসর মাগরিব এশা নামাজের খবর থাকতো না। তো ওই ওয়াহাবির বাচ্চা ওয়াহাবির আমাদেরকে আঙ্গুল দেখে, ওই যে তোমাকে মুসল্লিরা নামাজ পড়ে না।
ওয়াহাবিটা বাদ দেন, হয়তো এমনি কইব যারা দেখতে নারী তার চলন বাঁকা। কিন্তু আল্লাহ যে আপনার এত সুন্দর দুনিয়া, এত সুন্দর সুস্থতা, এত সুন্দর রিজিক, ভালো ঘরে থাকার ব্যবস্থা করে দিল, ওই আল্লাহর জন্য কি করলেন? ওই আল্লাহর কয়টা হুকুম মানলেন? আপনি যুবক হইছেন, মুখে দাড়ি রাখেন না কেন? মেয়েরা পছন্দ করে না। আপনি বিবাহিত, মুখে দাড়ি রাখেন না কেন? বউ পছন্দ করে না। আপনি যুবক, মসজিদে নামাজে যান না, বিশ্বকাপের খেলা লইয়া রাত্রে 3টা বাজে খেলা শুরু হয়, সারা রাত সজাগ থেকে খেলা দেখেন, কিন্তু মাগার নামাজ পড়েন না। ঠিক কি না বলেন? আল্লাহ যে আসমান থেকে বড় বড় পাথর গজব হিসাবে ফালাইয়া আপনারে আমারে শেষ করে দেয় না, এটা তো আল্লাহর বড় রহমানুর রহিম, তার রহমানুর রহিমের পরিচয়। ঠিক কিনা বলে? ইবাদত করতে হবে। আপনার সামনে ভালো ভালো খাবার আসলো, পোলাও, মাংস, কুরমা, কিন্তু আপনার ডায়াবেটিস দিয়ে দিছে আল্লাহ, খাইতে পারবেন? তো যারা ডায়াবেটিস নাই, হেরা এটা খাওয়ানোর আগে কয়েক লক্ষবার আল্লাহর নাম নেওয়া উচিত। খানার মাঝে মাঝে সারাক্ষণ আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত। খানার শেষে আল্লাহর শুকর আলহামদুলিল্লাহ কলিজাত থেকে আদায় করা উচিত। কিন্তু আমরা করি, খানার শুরুতে বিসমিল্লাহটা কই না। দুনিয়া কত আধুনিক হইল, দুনিয়া কত আধুনিক হইল, বিজ্ঞান কত দূরে গিয়ে গেল, আজ পর্যন্ত খাওয়ার জন্য একটা চাউল বানাইতে পারলো না। পারছে? একটা ভুট্টা বানাইতে পারছে, একটা গম বানাইতে পারছে, একটা মাছ, এক টুকরা মাংস। অথচ এগুলো না হইলে আপনি আমি মনে হয় 3 দিনও বাঁচতাম না। বাঁচবেন? না খাইয়া বাঁচবেন? সারা পৃথিবীর ইতিহাসে না খাইয়া বিল্ডিং এর নিচে ছাপা বইরা সব থেকে বেশি দিন বাঁচছে যে, এত 17 দিন বাঁচছে। 17 দিন বাঁচছে। আমরাও ধরেন একের আরো 3 দিন আগে আমরা 20 দিন বাঁচবো। এরপরে কি করবে? তাইলে এই চাল, এই রিজিক দেখে, তাহলে নামাজ পড়তে হবে কার জন্য? যে আল্লাহ এত কিছু আপনারা আমার অগ্রিম দিয়ে রাখছে, অ্যাডভান্স, ওই আল্লাহর হকটা আদায় করা দরকার। রব্বুল আলামিন বলেন, দুনিয়াবাসীরা রে, সারা দুনিয়ার মালিক যদি তোরে বানায় দেয়, তবু তুই না ফরমান থাকবি। যে শুকরিয়া আদায় করে নেওয়ালা, কিছু না থাকলেও শুকর আদায় করে। ঠিক কিনা? যে শুকরিয়া আদায় না করে না ফরমান, এটার কাছে যতই থাকুক না কেন, সে চিন্তা করে ওনার মতো নাই কেন। একটা বাড়ি থাকলে কয় আরেকটা নাই কেন। 1000 কোটি টাকার মালিক হইলে কয় 10,000 কোটি টাকা হয় না কেন। এই ধরনের আক্ষেপ, এই ধরনের লোভ লালসায় তার জীবনটা হারাইয়া যায়, জীবনটা কেটে যায়। যার কারণে সুদ, ঘুষ, হারাম হালাল কিচ্ছু বাঁচে না। হারাম হালাল না বাইসা নিজের জিন্দেগি যাপন করে। আবার মাঝে মধ্যে মসজিদের সভাপতি হয়, মসজিদের সামনের কাতারে যায় নামাজ পড়ে, বিপদ কাটে না। হেরার আবার মসজিদের সামনের কাতারে জায়গা না দিলে মুয়াজ্জিন সাহেবের গিয়ে, এই মুয়াজ্জিন সাহেব, আমি এখানে ডালি বসি না, জি আমার এই জায়গা, ব্যাপার কি? আমি না আসলে আমার জায়গা থাকে না কেন? মানে হের বাবাই মনে হয় যেন কিন্নার রেজিস্ট্রি করে দিয়ে গেছে। ফকিন্নির ফোলা। ঠিক কিনা বলেন? তোর মতো ফকিন্নির ফোলা সমাজ আর একটাও নাই। তুই মসজিদে গিয়ে মুয়াজ্জিন সাহেবের লাগে হেডম দেখাস কীর্তি। তোর এলাকা তোর মতন সামর্থ্যবান, ক্ষমতাবান, শৈল জোরওয়ালা ইয়াং একজনের লগে লাইগা, এরপরে ফাইরা দেখাবি তুই কিরম বেড়া। তুই মুয়াজ্জিনের লগে লাগাস কীর্তি। এবারে বউ ফুলা ভাই, মা বাপ সব সাইরা দিয়া 3000 টাকা 4000 টাকা বেতনে পড়ে রইছে, তোমাকে এখন তাল পাও না। বেড়া করে দিকে তাল পাও না। বেড়া যদি 1 সপ্তাহ না থাকে তো গ্রামের মধ্যে কান্ডাকাটি শুরু হয়ে যায়। আরে হুজুর নাই, আজান দেয় না, মানুষ নাই, নামাজ পড়ে না, মানুষটাই কি অবস্থা। এমনি সমাজ চলে না। ও বেড়া ছাড়া চলে না, মানে তারে ছাড়া চলে না। আবার তারে ধমকের উপরেও রাখবা। তুমি কেডা? মাসে 50 টাকা বেতন, 6 বছরের বেতন বাই হাতের বেতনের খাতা খুইলা দেয়। ঠিক কিনা বলেন? তো তোমার তো পাওয়ার কিসের মসজিদে? মুয়াজ্জিনের সাথে, ইমামের সাথে সুন্দর আচরণ করবে। ইমামের সাথে আপনার যদি আচরণ সুন্দর না হয়, ইমামের পিছে নামাজ পড়লে আপনার নামাজ হবে না। আপনার বাপ মরলে ইমাম ছাড়া জানাজা চলে না। আবার ইমাম সাহেবের ঠেলার উপরে রাখেন, মইরালন, তাইলে বুঝবেন। দেখবেন ইমাম সাহেব আপনার তেনে কত আরামসে 500 বছর আগে ব্যস্ত দেব। সুবহানাল্লাহ কম না? ইমাম সাহেব আল্লাহরে বলে ঠেলাই কি আল্লাহ 3000 টাকা বেতন আছিল, 9 মাসের বেতন বাহি আছিল। হ্যাঁ, নিজে কোন রকম খাইছি, ঠিক মতন খাওয়ান দাওয়ানো দেয় নাই। আবার ওই যে গেরাম দাওয়াত সাওয়াত খাইয়া কোন রকম বাচ্চি, বউ ফলাবেন সব ফকিন্নির মতো জীবন যাপন করছে। জিফুত ভালো স্কুলে পড়াইতে পারি নাই, ভালো শিক্ষা প্রতিষ্ঠানে পড়াইতে পারি নাই, ভালো টিচার রেখা পড়াইতে পারি নাই, জিন্দিগি সুন্দর করে করতে পারি নাই, মাইয়ারে ভালো জায়গায় বিয়া দিতে পারি নাই, মাইয়ার বিয়া ভালো করে জাকজমক করে অনুষ্ঠান করে মাইয়ারে খুশি করতে পারি নাই, ছেলেরে খুশি করতে পারি নাই, কিচ্ছু করতাম পারি নাই। তবুও মসজিদে চাকরি ছাড়ি নাই। আজকে আইছি কিয়ামতের ময়দান, অনামনে যদি মন চায় আমার জাহান্নামে দিয়ে দিবেন, দিয়ে দেন। তবে আমার একটু আগে সুযোগ দেন, আমি একটু আমার নবীর কাছে যাই। কারণ আজান দিছি নবীর কথা কইয়া, নামাজ পড়াইছি, নামাজের শেষে আত্তাহিয়াতুতে নবীরে সালাম দিছি। নবী যদি কয় আমারে জাহান্নামে যাইতাম কা, আর আমনে যদি কোন যাইতাম কা, তাহলে যাবো। সুবহানাল্লাহ। তখন এই বেচারারে আল্লাহ মাফ করে দিব আমার নবীর সুপারিশে। সুবহানাল্লাহ। আর আমনে যে ধমক দিছিলেন, আমনে যদি হুজুর
হুজুর আপনি আমার আব্বা জানাজা দিছেন হুজুর। হুজুর কে হ ফইলা কাতার তানে ধমকটা কেটা দিছিল আমারে। আপনি না হ্যাঁ 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 হুজুর থাক ভুল করে লইস। কি করে লইছে? ভুল করে লইস মানে ভালো মতন বাঁশ দিয়া আচ্ছা মতন বাঁশ দিয়া এরপরে হাসর যখন জায়গা মতন আটকাইয়া যাইব হুজুর থাক ভুল করে লইস মাফ করে দেন হুজুর আপনার লাগে আমার একটু লইয়া যান হুজুর। দুনিয়াতে চিন্তা করেন সেদিন গিয়া এই কথা কন লাগবে না। যদি এই কথা কন লাগে তাহলে ওই চিন্তা করে ওইভাবে আচরণ করেন অন্ততপক্ষে লজ্জার সম্মুখীন হইতেন না। ঠিক কিনা বলেন? আমার নবীর উম্মতের মধ্যে যে ব্যক্তি জান্নাতি ঘোষণা হয়ে যাবে, যে যারা একবার আল্লাহ ঘোষণা দিয়ে দিব তুমি জান্নাতে যাও, আমার নবীর খাতিরে এই ব্যক্তি যত জনের জন্য ইচ্ছা সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। তো ইমাম সাহেব সারা জীবন সবচেয়ে বেশি গুনার কাম করছে কেমন? হ্যাঁ, ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেবের থেকে কম গুনাহ করেন না সমাজে মানুষ খুব কম আছে। এরা সারাদিন মসজিদের সাথে সম্পর্ক, কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়ে, আজান দেয়। তো মিছা কথা কওয়ানোর সময় নাই, কারো গীবত করানোর সময় নাই। কারণ হেবেটা গিয়া ভালো কথা কইলেও কয় হ্যাঁ ইমাম সাহেব মানুষ পারেনি, এই কথাটি কইতো। ঠিক না? মানে আপনারা মুসল্লি দিকে আপনারা সব পারবেন, ইমাম সাহেব পারতো না। খবরদার মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, রব্বুল আলামিন কয় নবী গো জগৎবাসীরে খবর দেন গো নবী, বইলা দেন দুনিয়ার সমস্ত কিছুর মালিক যদি সে হয়, আমি যদি তারে বানাই, হাসরের ময়দানে আইসা আমার এই বান্দা আপনার এই উম্মত যদি আমি আল্লাহরে দুনিয়ার সব কিছু দিয়া আযাব গজব থেকে নাজাত চায়, হুজুর কোনো লাভ হবে না, তার সামনে আযাব উপস্থিত হবে। শেষে দিন লজ্জিত হবে চরম ভাবে। ওয়াকুদিয়া বাইনাহুম বিল কিসতি, আমি আল্লাহ যার যার কর্ম অনুসারে ফল দান করব। ও নবী ওয়াহুম লা ইউযলামুন, আমি আল্লাহ কারো উপর জুলুম করব না, জুলুম করব না, জুলুম করব না। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার সমস্ত সম্পত্তি আল্লাহ পাকের কুদরতের দরবারে জমা দেওয়ার পরেও আল্লাহ কি একটা গুনাহ মাফ করতো না? একটা অপরাধ কি আমার আল্লাহ মাফ করতো না? আমার নবীজিকে আমার আল্লাহ কয় হুজুর কইয়া দেন আলা ইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, যেই ব্যক্তি হাসরের ময়দানে দাঁড়ায়া যেই গোটা দুনিয়ার সম্পদ আমি আল্লাহরে দিয়া নাজাত পাইতে চায়, ওই ব্যক্তিরে স্মরণ করাইয়া দেন আসমানে যা আছে জমিনে যা আছে সমস্ত কিছুর মালিক হলাম আমি আল্লাহ। অর্থ কিচ্ছু নাই, আছে নাকি? আছে আমার বাড়ি, আমার গাড়ি, হ্যাঁ ওরে আজকে তোমার তো নাম, কালকে তোমার এলে ঘুম, সব ক্ষমতা হারিয়ে যাবে, নামের আগে লিখবে তোমায় মরহুম। ঠিক না? ওরে জনাব থেকে মরহুম হতে, ওরে জনাব থেকে মরহুম হতে এক সেকেন্ড লাগে না, দুনিয়া তো দূরের কথা আমিও আমার না, দুনিয়া তো দূরের কথা আমিও আমার না, দুনিয়া দুনিয়া বলে করো কিসের ভাবনা, দুনিয়া দুনিয়া বলে করো কিসের ভাবনা, দুনিয়া তো দূরের কথা আমিও আমার না, দুনিয়া তো দূরের কথা আমি আমার, আমি আমার নি, আমি আমার, আরে আমি তো আমার না। রব্বুল আলামিন এই জন্য বলেন হুজুর জগৎবাসীরে বলেন আমার দাবি করার আগে, আমার বলার আগে আলা খবরদার, সাবধান, হুঁশিয়ার, খবরদার। ইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, হুজুর বলেন সাত আসমানে যা আছে, সাত জমিনের মধ্যে যা আছে সব কিছু আমার জন্য, সব কিছুর মালিক আমি, এগুলোর মালিক কেউ না, কেউ না, কেউ না। এই দুনিয়ায় মানুষের পাঠাইছি পরীক্ষা করার জন্য, পরীক্ষা পরীক্ষা পরীক্ষা। কে উত্তম আমল করে, কে ঈমানের ক্ষেত্রে নিজের ঈমানকে মজবুত রাখার জন্য জান এবং মালকে বাজি লাগাইয়া দেয়, জান এবং মালকে আল্লাহর রাস্তায় সুপর্দ করে দেয়। ইয়া রাসূলুল্লাহ, এই মানুষগুলার জন্য আমি আল্লাহ দুনিয়া বানাইছি, মানুষকে পরীক্ষা করার জন্য দুনিয়ায় পাঠাইছি। সবকিছু আমার, তারাও আমার, পরীক্ষা দিবে আমার কাছে। আলা
আল্লাহ কয় বান্দারি, ও বান্দা খবরদার, হুঁশিয়ার হুঁশিয়ার, সাবধান। আবার সাবধান করে আল্লাহ, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আমি আল্লাহ যা ওয়াদা করছি তা সত্য। আল্লাহু আকবার। যারে কইছি জান্নাত দিমু তারে জান্নাত দিমু, যারে বলছি জাহান্নামে দিমু তার আমল যদি শেষ পর্যন্ত মওত পর্যন্ত তেমন থাকে, হাসরের ময়দানে যদি তার তেমন অপরাধ পাওয়া যায় তারে জাহান্নামে দিমু। যারে কইছি আযাব দিয়া, এক পরিমাণ আযাব দিয়া মাফ কইরা দিমু, তারে আমি মাফ কইরা দিমু। আমার নবীর সুপারিশ যার পক্ষে আমি পাবো, বিনা দ্বিধায় বিনা শর্তে তারে মাফ কইরা জান্নাতি বানায়া দিব। এই জন্য নবী বলেন আলা, নবীজি রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে, ওই উম্মত শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। আল্লাহু আকবার। নবী কয় উম্মত, চিন্তা করিস না রে উম্মত, আমি নবীর মহব্বত লইয়া, আমি নবীর ভালোবাসা লইয়া, ইমানটারে তাজা এবং মজবুত লইয়া দুনিয়ায় তুই জিন্দেগি যাপন কর। তোর নামাজ কম থাকতে পারে, রোজা কম হইতে পারে, হজ কম হইতে পারে, যাকাত কম হইতে পারে, নেক আমল কম থাকতে পারে, কিন্তু আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোর ইমানটারে মজবুত কইরা কবরে আয়, হাসরে আয়। তোর আমল যদি কম থাকে, কবিরা গুনাহ যদি বেশি থাকে, গুনাহ সগীরা না শুধু কবিরা গুনাহ, কবিরা গুনায় যদি তোর আমল নামাটা ভরপুর থাকে কিন্তু ইমানটা যদি ঠিক থাকে, আমার নবী কয় শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, যে আমার উম্মত উম্মতের খাতায় নামটা লেখাইয়া কবরে ঢুকবে, যে আমার উম্মত উম্মতের খাতায় নাম লেখাইয়া কবিরা গুনাহ লইয়াও যদি হাসরের ময়দানে দাঁড়ায়, আমি নবী ওয়াদা দিলাম আমার এই কবিরা গুনাহগার উম্মতের জন্য আমি নবী শাফাআত করব। জোরে কোন সুবহানাল্লাহ। নবী বলেন হাসরের ময়দানে আমি হলাম সর্বপ্রথম সুপারিশকারী, আর আমার আল্লাহ হলেন আমি নবীর প্রথম সুপারিশটা কবুলকারী। সুবহানাল্লাহ। যদি আপনার পক্ষে প্রথম সুপারিশটা নবী করে, সাইরা গেলেন, বাইসা গেলেন, পার হইয়া গেলেন। এই জন্য নাতে রাসূলে মুআজ্জাজ মুকাররম আলোচনার শেষ পর্যায়ে আল্লাহ তাআলা সূরা ইউনূসের এই দিও আমি কইছি সাদিতা সূরা ইউনূস হুজুরে দাও, হুজুরে এতক্ষণ বয় রাখছে, পানি দিবা, চা দিবা, বিস্কিট দিবা, হুজুর তো কষ্ট করছে না, দাও বিস্কিট টিস্কিট নাই, চা দাও, একবারে এটা খাইয়া কষ গলা বসে যাবে। কোষ্টি রং চা কখনো খাবেন না, বেশি কষ্ট হয়ে গেলে লেবু থাকলে দিয়ে নিবেন। আমার একটু উপকার হয় আর কি, আপনার হইলে হইতে পারে। তো খেয়াল করেন বাবা, সূরা ইউনূসের 55 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, 54 নম্বর আয়াত তেলাওয়াত করছিলাম, বয়ান শেষ। 55 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলেন, আল্লাহ খবরদার, ইন্না ওয়াদাল্লাহি হক, আপনি নিশ্চয়ই হুজুর বলে দেন জগৎবাসীরে তারা যেন সাবধান হয়, আমি যা ওয়াদা করছি তা সত্য, যার জন্য যা ওয়াদা করছি তারা তা অবশ্যই দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ বলেন, ওয়ালাকিন্না আকসারহুম লা ইয়ালামুন, হুজুর দুনিয়ায় যারা কুফরি করে, আমি আল্লাহর নিয়ামতকে অস্বীকার করে, আমি রবকে অস্বীকার করতে চাই, এই মানুষগুলা ম্যাক্সিমাম অধিকাংশ মানুষ এরা আমি আল্লাহ যা ওয়াদা করছি তা যে রক্ষা করব এই ব্যাককলরা জানে না, এই মানুষগুলা জানে না। ওয়ালাকিন্না আল্লাহ বলেন লেকিন, কিন্তু আকসারহুম এদের মধ্যে অধিকাংশ ব্যক্তিরা লা ইয়ালামুন, জানে না তারা। আপনি জানাইলেও জানতে চায় না, মানতে চায় না। সামনে অনেক সুন্দর ওয়াজ ছিল, আমি আর সামনে বাড়তে পারলাম না, সময় অনেক হয়ে গেছে, এতক্ষণ সময় বয়ান করার কথা ছিল না। দীর্ঘ সময় কথা বললাম, মহব্বত নূর নবীজির মহব্বত হয়েছে, মহব্বতপূর্ণ কথা বললাম। আমার সকালে পরীক্ষা থাকা সত্ত্বেও আমি এতক্ষণ আপনাদের এখানে কথা বললাম, কারণ হলো ভবিষ্যতে হয়তো আর কোনোদিন আমি এখানে আসবো না। কেন, কি কারণ এটা জিজ্ঞেস করবেন না, হুজুর কেবলার কাছে দোয়া চাই, আপনাদের সবার কাছে দোয়া চাই, যদি আশেপাশে কোথাও আমি আসব এমন শোনেন, আপনাদের দুই পায়ের কাছে হাত জোড় করে দাওয়াত রেখে গেলাম, অনুগ্রহপূর্বক আপনারা আসবেন। মাদ্রাসার জন্য কালেকশনের কথা বলছিল, আমি মাহফিলে কালেকশন করি না, এক। দ্বিতীয়ত সময় নাই, তৃতীয়ত আমি কালেকশন করতে পারবো না। তবে শুধু আপনাদেরকে এটুকু বলে যাই, যেহেতু একটা সুন্নি প্রতিষ্ঠান আছে, সবাই হৃদয় দিয়ে আগলায় রাখেন, নিজের সর্বোচ্চটুকু দিয়ে সহায়তা করেন। আপনাদের এলাকায় একটা সুন্নি মাদ্রাসা মানে এটা হচ্ছে ইমানের বাগান, এখান থেকে ইমানদারের কারিগর বের হবে, এক একজন কারিগর বের হবে, যারা পৃথিবীর বিভিন্ন জায়গায় গিয়ে
দ্বীনের তালিম দিবে, নবী সম্পর্কে, আল্লাহ সম্পর্কে মানুষকে সঠিক আকীদা বিশ্বাস শিক্ষা দিবে। সব মানুষ, এই সব ছেলেরা যা খেদমত করবে দ্বীনের খেদমত, সারা জীবনের সমস্ত খেদমতের সওয়াব সমপরিমাণ আপনার আমলনামায়ও জমা হবে। সুবহানাল্লাহ। যদি আপনি এটা করতে পারেন, নিজের ছেলে আলেম বানাইতে পারেন না, মাদ্রাসায় সাহায্য করেন, অন্যের ছেলে আলেম হবে। আপনার ছেলে আলেম হইলে আপনার জন্য যে ফজিলত হইতো, অন্যের ছেলে আপনার পয়সায় আলেম হলেও একই সমান ফজিলত হবে। সুবহানাল্লাহ। ইসলাম কখনো কোনোভাবে কাউকে ঠকায় নাই। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমার জন্য দোয়া করবেন। আমি চেষ্টা করেছি কোরআন শরীফ থেকে কথা বলার জন্য। আজকে সূরা ইউনূসের 54 নম্বর এবং 55 নম্বর আয়াতে কারিমার ওয়াজ করছি। আর আরো একটা খবর দেই যে এই 2 আয়াতের ওয়াজ আমার জীবনে আজকে প্রথম করলাম। আর কোনোদিন করব কিনা তাও জানি না। আমি কিন্তু এক ওয়াজ বারবার করি না। আমি আমার সবগুলো আলোচনা, ম্যাক্সিমাম আলোচনা আমার লাইভ আছে, লাইভ দেখলে বুঝবেন। এটা অহংকার না, গর্ব না। এক ওয়াজ বারবার করি না। জীবনের প্রথমবার আজকে সূরা ইউনূসের 54 এবং 55 নম্বর আয়াতে কারিমা থেকে বয়ান করলাম। এটা সূরা ইউনূসের 5 নম্বর রুকু। আমি চাইছিলাম পুরো 5 নম্বর রুকুর উপরে কথা বলবো, তবে আল্লাহ এবং তার রাসূলের তরফ থেকে যেটুকু বাজেট হয়েছে সেইটুকুই বলতে পেরেছি। কেননা সমস্ত তৌফিকের মালিককে, সাহায্যের মালিককে, আল্লাহর সিদ্ধান্ত ছাড়া কোনো কিছু করা কারো পক্ষে সম্ভব। মদিনাওয়ালার প্রেমে, আল্লাহ পাকের ভয়ে, আউলিয়া কেরামের সোহবত সহকারে আমাদেরকে জিন্দেগি যাপন করা তৌফিক আল্লাহ দান করেন। জোরে কন্যা, আরো জোরে কন্যা। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। না কষ্ট পাইছেন? দোয়া করবেন। আমি কষ্ট পাইছি, কিন্তু আপনাদেরকে কষ্ট দেওয়ার চেষ্টা করি নাই। বয়ান পরিপূর্ণ করার চেষ্টা করছি। বয়ানের কোনো জায়গায় আপনাদেরকে বুঝতে দেই নাই যে আমার ভিতরে আগুন জ্বলতেছে, কোনো জায়গায় বুঝতে দেই নাই। কেননা আপনাদের তো আর কোনো দোষ নাই। রাতের বেলা ঘুম নষ্ট করে এই মাঠে বসে আছেন, আপনারা তো একটা আশায় বসে আছেন। তা আল্লাহ আমার যেটুকু তৌফিক দিছে, ওয়াল্লাহি আল্লাহর কসম, আমি আমার তৌফিকের সর্বোচ্চটুকু দিয়ে আপনাদের জন্য খেদমত দেওয়ার চেষ্টা করছি। আল্লাহ তাআলা আমার খেদমত দেওয়া, আমাদের সমস্ত ব্যক্তিদের খেদমত নেওয়া কবুল করেন। ঈমান এবং আমলকে মজবুত করেন। মদিনাওয়ালার দিদার নসিব করেন। দোয়া করবেন তো? আসলে করবেন? আসলে করবেন? একটা টেস্ট করি। দোয়া করবেন নি কিশোরগঞ্জের মানুষ? টেস্ট করি না, ভয় পাইতেছেন? একটা টেস্ট করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্দর করে কোরআন শরীফ খানা জায়গা মতন রাখবেন। আলহামদুলিল্লাহ, খুশি হয়েছি। আপনাদের জন্য দোয়া থাকবে ইনশাআল্লাহ।